আমার খুব কষ্ট পাচ্ছে। এখন আপনি যে কথা বললেন, আপনি একটু আগে আপনি বলেছেন যে আমাদের সকলের প্রিয়, আমাদের স্নেহের ভাতিজা দীপঙ্কর দাসদীপ, সে আমাদের পাড়ার এক কৃতি সন্তান। শুধু আমাদের গোপালডিহার নয়, সে পুরো বাংলাদেশেরই, পুরো সিলেটের সে একজন আলোকিত সন্তান। মাত্র 21-22 বছর বয়সে আপনি যেটা বললেন যে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, এটা খুবই মর্মান্তিক, খুবই মর্মন্তপূর্ণ। আমরা বাকরুদ্ধ আসলে তার খবরটা শুনে। সে স্বপ্ন নিয়ে তাদের পাঠানো হয়েছিল মালয়েশিয়ায়। তার বাবাও আমার খুব বন্ধু মানুষ, আমরা একসাথে প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করি। তো আমি যখন বাসায় সকালে আসলাম, এসে তার মার কান্না এবং বাবার কান্না থেকে আসলে মুগ্ধ হতে পারিনি। আমাদের পাড়ায় শুধু পাড়া নয়, সবাই তাকে খুব ভালোবাসে। আজকে দেখবেন ফেসবুক বা বিভিন্ন যোগাযোগ মাধ্যম খুললেই শুধু দীপঙ্করের নিয়ে সুখগাথা। গত রাতে তার আপন ফুফাতো বোন তাকে, আমরা এটা বলি পিসিতো বোন তাকে ঐশী তাকে সে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, যে ইউনিভার্সিটিতে তার আপন পিসিতো বোন ঐশীও পড়াশোনা করে। সেই ইউনিভার্সিটি তারা দুজন পড়াশোনা করে, পিসিতো বোন এবং ভাই। তার বোন ঐশী তার চেয়ে একটু বড় বয়সে। তার মাধ্যমে আমরা জানতে পেরেছি সকালে তার বাসায় এসে যে গত রাত 3টার দিকে তার হঠাৎ বুকে ব্যথা শুরু হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে চিকিৎসারত অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এটা খুবই দুঃখজনক। এবং আপনারা দেখেছেন হয়তো অনেকেই, গত 27 অক্টোবর সে একটা ফেসবুক পোস্ট দিয়েছিল যে আমার নিঃসঙ্গ জীবন ভালো লাগে না, আমি ছোট থেকে বন্ধু বান্ধব নিয়ে আছি, ছোট থেকে আমি সামাজিকভাবে আছি, আমার এই নিঃসঙ্গ জীবন ভালো লাগছে না, আমি শীঘ্রই দেশে ফিরবো। এবং সে ঠিকই ফিরবে হয়তো 2-4 দিনের ভিতরে, কিন্তু সে তার নিথর দেহে প্রাণ। এবং আপনারা জানলে আরেকটা জিনিস, তার কিন্তু বিয়েও ঠিক হয়ে গেছিল। এটা খুবই দুঃখের। আসলে আমরা কি বলবো, তার বাবা সকালে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বললেন যে দাদা আমার সব শেষ হয়ে গেল, আমার কিছু থাকলো না। তার একটা ছোট ভাই আছে, তার আপন ছোট ভাই একটা, তার এক ভাই মাত্র ভাই। এবং তার মার রুদনে আপনারা চিন্তা করতে পারবেন না। আপনারা আশীর্বাদ করবেন। তবে একটা জিনিস, যা হয় ঈশ্বর ভালোর জন্য হয়তো করেন, এর মধ্যে হয়তো কোনো মঙ্গল নিহিত আছে। সবই তো ঈশ্বরের হাতে। ঈশ্বর বলি, আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি, একজনই। সবই ভগবানের ইচ্ছা, উপর আল্লাহর কৃপা। জানি না, আমরা সবাই খুব সুখাহত। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, তার বিদেয় আত্মা যেন শান্তি পায়।